أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 30তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে হামজাটেড ভার্ব 1, 2, 3 and ডাবল লেটার ভার্ব and নাম্বার। আজকে আমরা 3টি বিষয়ে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা পড়ব ইনশাআল্লাহ। তো আমরা ইতিমধ্যে বলেছিলাম যে ভার্ব দুই প্রকার। স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ ভার্বকে প্রথমে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ইনকমপ্লিট ভার্ব এবং কমপ্লিট ভার্ব। ইনকমপ্লিট ভার্বে আমরা পড়েছিলাম লাইসা এবং কানা এবং কানা ও আখাওয়াতু কানা, মানে কানার গোত্রীয় আরো কিছু ভার্ব। আর কমপ্লিট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে সহি ভার্ব আর উইক ভার্ব। উইক ভার্ব হচ্ছে যে ভার্বের মধ্যে তার যে কোনো একটা লেটার ওয়াও অথবা ইয়া থাকে, সেগুলোকে বলা হয় উইক ভার্ব। উইক ভার্ব 3 প্রকার: অ্যাসিমিলেটেড ভার্ব, হলো ভার্ব এবং ডিফিসিয়েন্ট ভার্ব। গত ক্লাসে আমরা পড়েছি। আর সহি ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়: ডাবল লেটার ভার্ব, হামজেটেড ভার্ব আর সাউন্ড ভার্ব। আমরা সাউন্ড ভার্ব আলহামদুলিল্লাহ মোটামুটি পড়েছি। আজকে আমরা পড়ব ডাবল লেটার ভার্ব এবং হামজেটেড ভার্ব। তো হামজেটেড ভার্ব পড়ার আগে আমরা এই হামজা সম্পর্কে একটু বলি। যে আমরা জানি আলিফ এবং হামজা, হামজা যে চিহ্ন, এই হামজা চিহ্নটা সাধারণত বসে যে সমস্ত জায়গায়, সেটা হচ্ছে আলিফ, ওয়াও এবং ইয়া, এই 3টা অক্ষরের উপরে হামজা বসে। এই যে সে বসে যার উপরে, তাকে বলা হয় হামজার চেয়ার। তো হামজা মূলত 3 জায়গায় বসে। একটা হচ্ছে আলিফের উপর বসে, অথবা আলিফের নিচে বসে, ওয়াওয়ের উপরে বসে, ইয়ার উপরে বসে, অথবা হামজা স্বতন্ত্রভাবে বসতে পারে। এখন আমরা একটু সংক্ষেপে দেখি যে কখন কোথায় বসে। হামজা আলিফের উপর বসে কখন? কোন শব্দের শুরুতে ফাথা এবং দাম্মা থাকলে সে আলিফের উপরে বসে। যেমন আহাদুন, এই আহাদুনের আলিফের উপরে হামজা বসছে এবং তার উপরে একটা জবর মানে ফাথা আছে। অথবা যদি আলিফের উপরে শব্দের শুরুতে দাম্মা থাকে, তাহলেও হামজা, এই যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এখানে উলাইকা আলিফের উপরে হামজা এবং তার উপরে পেশ। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হামজা আলিফের নিচে বসে। শব্দের শুরুতে যদি কাসরা থাকে, তাহলে হামজা আলিফের নিচে বসে। যেমন ইয়াকা, ইয়াকা না'বুদু, এখানে আলিফের নিচে হামজা, কারণ এই হামজার নিচে জেরের জন্য। ইন্না আ'তাইনা, এই ইন্না, এই এখানে আলিফের নিচে হামজা। তারপর হচ্ছে হামজা ওয়াওয়ের উপর বসে। পূর্বের হরফে যদি দাম্মা থাকে, অথবা হামজার হামজার তার উপরে দাম্মা থাকে, নিজের উপরে দাম্মা থাকে, তাহলে সে ওয়াওয়ের উপরে বসে। যেমন ইউমিনু, ইউমিনু ওয়াওয়ের উপরে হামজা বসছে কখন? তার আগের লেটারে যখন পেশ থাকে, ইউমিনুনা। আবার যখন সে ওয়াওয়ের আগে যখন সে এককভাবে বসে, তার উপরে যখন পেশ হয়, তখনও সে হামজা ওয়াওয়ের উপরেও বসে। এখানে 2 ভাবে বসে, ওয়াওয়ের উপরেও বসে, আবার ইন্ডিভিজুয়ালি হামজার উপরেও বসে। আর হামজা ইয়ার উপরে বসে কখন? পূর্বের হরফে যদি কাসরা থাকে, তাহলে হামজা বসে ইয়ার উপরে। যেমন বিএসামা, এই বির নিচে কাসরা আর এর পরে হচ্ছে হামজা, এই হামজা বসে ইয়ার উপরে।
তাহলে আমরা দেখলাম যে এই যে ফর্মে বসলো, এর ছাড়াও হামজা আলাদা হয়ে বসে। আগের অক্ষরে যদি দীর্ঘ হরফ হয়, মানে মাদের হরফ যদি হয়, যেমন আসসামাউ, এই যে এইভাবে আলিফ ওয়াও ইয়া, আগে যদি আহ, আগের অক্ষরে আমরা যদি মাদের হরফ থাকে, তাহলে হামজা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বসে। তো মনে যদি না থাকে, তাহলে সহজভাবে এই তিনটা কথা: দাম্মা বিফোর হামজা, হামজা রিটেন অন ওয়াও; kasra before hamza, hamza written on ya; and fatha before hamza, hamza written on alif. গ্রামারিটিক্যালি এর তেমন কোনো ফাংশন নেই, কিন্তু রিটেন এবং পড়ার সময় এই বিষয়গুলো জানা থাকলে ভালো হয়। এখন আমরা মূল বিষয়ে যাই, যে আমরা জানি যে ট্রাইলেটারাল রুট ফর্মের কোনো একটা লেটার যদি ফা কালেমা, আইন কালেমা অথবা লাম কালেমা, কোনো একটা লেটারে যদি হামজা থাকে, তাহলে একে বলা হয় হামজাটেড ভার্ব। 3 ভাগে বিভক্ত। The verb which has hamza as its first radical is called mahmuzul fa, মানে হামজেটেড ফা। সহজে যদি মনে রাখেন, হামজেটেড ফা, হামজেটেড আইন এবং হামজেটেড লাম। হামজেটেড ফা হচ্ছে আকালা, হি এইট। হামজেটেড আইন হচ্ছে সালা, মাঝের লেটার হামজা, হি আক্স। আর শেষের লেটার হামজা তারা, হি রেড। এখন আমরা এই 3 ফর্মের একটু বিস্তারিত দেখি। The conjugation of past form to present form of mahmuz verb. The mudare form of mahmuz verb is formed the same way as has been explained in the case of sound verb. আমরা যেভাবে sound verb পড়েছিলাম, ফাআলা, নাসরা, দরাবা, একইভাবে এই ফার্স্ট লেটার যদি হামজা হয় আকালা, তাহলে তার যে কনজুগেশন হয় একইভাবে আকালা ইয়াকুলু, আমারা ইয়ামুরু, সাআলা ইয়াসআলু, কারাআ ইয়াকরাউ। এই ফর্মে সাধারণত এই কনজুগেশনগুলো হয়ে থাকে। তাহলে এই কনজুগেশনের মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে, আমরা যেমন উইক ভার্বে পড়েছিলাম, যেমন আখাযা ইয়াখুযু, কিন্তু তার ইম্পারেটিভে এসে 2 লেটার বিশিষ্ট ইম্পারেটিভ ফর্ম খুজ। একইভাবে আকালা, খাওয়া, সে খেয়েছিল, আকালা ইয়াকুলু, কুল। আমারা, আদেশ করা, ইয়ামুরু, তার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে মুর। তাহলে এই ক্ষেত্রে শুধু আমাদের যে বিষয়টা মনে রাখতে হয়, সেটা হচ্ছে হামজেটেড ফাতে তার ইম্পারেটিভ ফর্মটা 2 লেটার বিশিষ্ট ইম্পারেটিভ ফর্ম হয়। আখাজা হয় খুজ, আকালা হয় কুল, আমারা হয় মুর। তাহলে আমরা 3 ফর্মই পেলাম। এখন হচ্ছে তার কনজুগেশন এজ ইউজুয়াল। আকালা পাস্ট ফর্মের কনজুগেশন আকালা, আকালা, আকালু, আকালাত, আকালাতা, আকালনা, আকালতা, আকালতুমা, আকালতুম, আকালতি, আকালতুমা, আকালতুন্না, আকালতু, আকালনা। ফাআলা প্যাটার্নে পাস্ট টেন্স কনজুগেশন আমাদের জন্য ইজি এবং আমরা শিখে নিব ইনশাল্লাহ। তার প্রেজেন্ট হচ্ছে ইয়াকুলু। ইয়াকুলু, নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, এই প্যাটার্নে ইয়াকুলু, তাকুলু, আকুলু, নাকুলু। প্রেজেন্ট কনজুগেশন আমরা ইনশাল্লাহ খুবই ইজি ভাবে আমরা দেখে নিব। এখন হচ্ছে এই ফর্মের কয়েকটা উদাহরণ, কোরআনিক উদাহরণ। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তার হুকুম এই যে আমারা, আমারা ফার্স্ট রেডিকেল হচ্ছে হামজা। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন কর্তৃত্ব আল্লাহ ছাড়া আর কারণে। তারপর হচ্ছে আজিনা লাহুর রহমান, আজিনা মানে অনুমতি দেওয়া, অনুমতি দেবেন। তারপর ও উমির তুয়ে, আমার আর একটা কনজুগেশন হচ্ছে উমির তু, ইয়া আমরু, আমার তানি, তু মারুন। এই কনজুগেশন গুলো আমরা কোরআন পড়ার সময় যখন আমরা পাবো, তখন আমরা ইনশাল্লাহ এগুলো চিনতে পারবো আশা করি। তাহলে
এই যে কনজুগেশন অফ পাস্ট ফর্ম টু ইম্পারেটিভ ফর্ম অফ মাহমুজ বার, হামজাটের বার, আমরা এক নজরে যদি একটু দেখি যে আকালা কি হচ্ছে, আকালা হচ্ছে কুল, আমারা হচ্ছে মুর, আখাজা হচ্ছে খুজ, সাআলা ইয়াস আলু সাল অথবা ইস আল, এটা হচ্ছে এর পরের ফর্ম। সাআলা ইয়াস আলু সাল যখন মাজেল লেটার থাকে হামজা, এই মাজেল লেটার যখন হামজা থাকে তখন তার প্রেজেন্ট ফর্মটা সাআলা ইয়াস আলু সেম, কিন্তু তার ইম্পারেটিভ ফর্মটা দুইভাবে হয়। একটা হচ্ছে সাআলা সাল, আবার একইভাবে ইস আল, যেটা আমরা নাসারা, ইয়ানসুরু, উনসুর, সেই ফর্মে সাল এই ফর্মেও ইম্পারেটিভ হয়, ইস আল এই ফর্মেও ইম্পারেটিভ হয়। যেমন এখন আমরা দেখি যে যখন the imperative is formed by removing the sign of imperfect tense ta and the first radical hamza will also be dropped. যেভাবে আগে আমরা পড়েছিলাম যে কিভাবে এই সেকেন্ড পার্সনের তাটা ড্রপ হয়ে এই আকালা থেকে ইয়া কুলু, তারপরে কুল, এই আমরা যখন কুল পেলাম তখন কুলের কনজুগেশনটা হচ্ছে কুল। আমরা জানি ডুয়েল কুলা, তারপরে কুলু, তারপরে কুলি, কুলা, কুলনা। তাহলে এই যে ইম্পারেটিভ ফর্ম, এই ইম্পারেটিভ ফর্ম অফ হামজাটের ভার্ব কিভাবে কোরআনে ব্যবহৃত হলো, যেমন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। এই যে ওয়াকুলা মানে কুল মানে খাওয়া, আর কুলা মানে দুইজনে খাওয়া। এই যে এখানে স্বাচ্ছন্দ্যের সাথে ইচ্ছা মতো খেতে থাকো, আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে দুইজনকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, এই জন্য তার ডুয়েল ফর্ম কুলা। আর ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তারপর তুমি খাও, পান করো এবং নিজের চোখ জোড়ো। এই ফাকুলি, এই যে কুলু, কুলা, কুলু আর কুলি হচ্ছে ফেমিনিন, এখানে যেহেতু ফেমিনিন এই জন্য ফাকুলি। আমরা ইতিমধ্যে বললাম যে সাআলা, তাহলে সাআলা তার পাস্ট কনজুগেশন হচ্ছে সাআলা, সাআলা, সাআলু, সাআলাত, সাআলাতা, সাআলনা, সাআলতা, সাআলতুমা, সাআলতুম, সাআলতি, সাআলতুমা, সাআলতুন্না, সাআলতু, সাআলনা, পাস্ট টেন্স কনজুগেশন। আর প্রেজেন্ট হচ্ছে ইয়াস আলু, ইয়াস আলানি, ইয়াস আলুনা, একইভাবে তাস আলু, আস আলু, নাস আলু। আমরা এই কথাটা বলছিলাম আগের স্লাইডে যে সালা যখন ইয়াসালু হয় তার ইম্পারেটিভ ফর্মটা দুইভাবে হয়, সালও হয় আর ইসালও হয়। আর এগুলো আমরা যদি পারি তাহলে দেখবো ইনশাল্লাহ একটি পার্টিসিপল এবং পাসিভ পাসিভ পার্টিসিপল সা ইলুন মাসউলুন ইতিমধ্যে আমরা পড়েছি এবং আমার মনে হয় আপনাদের অনেকেরই মনে আছে। এখন সালা ইয়াস আলু, এই ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সে জিজ্ঞাসা করে ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি করতো সে কথা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এই একই ফর্ম ট্রাইলেটারাল ফর্ম যখন ডিরাইভ হয় তখন আমরা জানি আম্মা ইয়াতাসাআলুন, কিন্তু তার ট্রাইলেটারাল রুটের মিডিল লেটার হচ্ছে হামজা, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমরা বলছিলাম সালা দুই ফর্মে ইম্পারেটিভ হয়, একটা হচ্ছে সাল আর একটা হচ্ছে ইসআল। এখন কোরআনের দুই ভাগে দুইটাই ব্যবহৃত হয়েছে, যেমন সাল বানি ইসরাইলা, বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, সাল মানে জিজ্ঞাসা করো। আবার ইস আল ওয়াস আলিল কারিয়াতাল্লাতি কুন্না ফিহা, আমরা যে পল্লীতে ছিলাম সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করুন, ওয়াস আল। তাহলে দুইটা ফর্ম সাল এবং ইস আল। ইস আলের এই হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, এই জন্য এখানে হামজার উচ্চারণ হয় নাই, ওয়াস আল। সাল যদি হয় তাহলে তার কনজুগেশনটা হবে সাল, তারপরে হবে সালা, সালু, তারপরে সালি, সালা, সালনা। আর যদি ইস আল ফর্মে ইম্পারেটিভ ফর্ম হয় তাহলে একইভাবে ইস আল, ইস আলা, ইস আলু।
ইস আলি, ইস আলা, ইস আলনা, এবং অ্যাকর্ডিংলি তার আমরা কনজুগেশনগুলো আল কোরআনে আমরা ব্যবহৃত হয় এবং আমরা এটা বুঝতে পারবো ইনশাল্লাহ সহজেই। 3 নম্বর হচ্ছে লাম কালেমায় যখন হামজা থাকে তখন তার যে কনজুগেশন কারা, কারা, কারা উ, কারা আত, কারা আতা, কারা আনা, কারা আতা, কারা তু, কারা আনা, পাস্ট টেন্স কনজুগেশন। প্রেজেন্ট টেন্স কনজুগেশন ইয়াক রাউ, ইয়াক রানি, ইয়াক রাউনা, তাক রাউ, তাক রানি, ইয়াক রানা। একইভাবে তাক তাক রাইনা, আক রাউ, নাক রাউ। কারা যখন লাস্ট লেটার হামজা থাকে তখন তার যে কনজুগেশন হবে সেই কনজুগেশনটা অনেকটা নর্মাল ফর্মের মতো, যেমন কারা, ইয়াকরাউ, ইকরা। আমরা যে বলি ইকরা বিস্মি রাব্বিকা, সেই ইকরা। তারপর খাতা, ইয়াখতাউ, ইখতা। সবগুলো কনজুগেশন একসাথে দেখা হয়েছে। আমারা, আমারা থেকে মুর, আখাজা থেকে খুজ, আকালা থেকে কুল, সালা থেকে সাল, আর কারা থেকে ইকরা। আমরা যখন ইম্পারেটিভ ফর্মের কনজুগেশন একই স্লাইডে আমরা সব মুর হলে তার ডুয়েল, প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল আমরা যেভাবে পড়লাম সেভাবে এই স্লাইড থেকে আমরা ইম্পারেটিভ ফর্মের কনজুগেশনগুলো আমরা পড়ে নিব ইনশাল্লাহ। পৌরাণিক উদাহরণ হচ্ছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, আমাদের সবার কমন বাদ। ইকরা মানে তোমরা পড়ো। তারপর বাদা, কাইফা বাদাল খালক। বাদা মানে সৃষ্টির সূচনা করা। লাস্ট লেটার হচ্ছে হামজা, এখানে ইকরার লাস্ট লেটার হামজা এবং তার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ইকরা, পড়ো। এই ফর্মের আরো কয়েকটি কমন উদাহরণ হচ্ছে সালা, ইয়াস আলু, সাল, কারা, ইয়াকরাউ, ইকরা, আখাজা, ইয়াখুজু, খুজ, আকালা, ইয়াকুলু, কুল, আমারা, ইয়ামুরু, মুর। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে ইম্পারেটিভ ফর্মটা একটু ভিন্ন। আবার কোনো কোনো ক্ষেত্রে যখন ট্রাইলেটারাল রুট ফর্মের দুইটা লেটার যখন হামজা এবং উইক লেটার ইয়া থাকে তখন তার কনজুগেশন একটা ভিন্ন হয়। যেমন এখানে আপনারা দেখেন রা, রাটা শুধু একটা অক্ষর, বাকি দুইটাই উইক লেটার। উইক লেটার হামজা এবং উইক লেটার ইয়া। এই ফর্মের বেশ কিছু ভার্ব আছে যেগুলো, যেমন রা, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়ারা এবং ইম্পারেটিভ ফর্ম হচ্ছে শুধু একটি লেটার, তার ফার্স্ট লেটার রা। তাহলে এই এই কনজুগেশনটা আমাদেরকে একটু ভিন্নভাবে দেখতে হবে এবং শিখতে হবে। আতা, ইয়াতি, ইয়তি, সা, ইয়াসু, সু। আমরা কমনলি আমরা হামজাটের লেটারটা সহজে পড়লাম। সেকেন্ড যে বিষয়টা আমাদের পড়ার কথা সেটা হচ্ছে ডাবল লেটার ভার্ব। If a verb has two identical consonant as its second and third radical, it is called the mudaf or double letter verb. আমরা জানি যে দুইটা লেটার শেষের যদি একই হয় তাহলে এগুলোকে বলা হয় ডাবল লেটার ভার্ব। যেমন মাদ্দ, মাদ্দার মধ্যে তিনটা লেটারই আছে কিন্তু শেষের দুইটা লেটার দাল দাল। অরিজিনালি এটা ছিল মাদাদা। মাররা অরিজিনালি ছিল মারারা। শাম্মা অরিজিনালি ছিল শামামা। হাজ্জা, হাজাজা। তাহলে এই যে লেটারগুলো, এই শেষের লেটার দুইটা লেটার আইডেন্টিক্যাল হওয়ার কারণে তাদের যে কনজুগেশন, এই কনজুগেশনের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। Rule of past tense verb, the mudaf or double letter verb, the past tense verb is in the second radical, losses its vowel when the verb is conjugated to the second pronoun. এখানে একটা বিষয় হচ্ছে যে যখন এর কনজুগেশন হয়, যেমন মূলত এগুলো শব্দটা ছিল হাজাজা। হাজাজা যখন আমরা উচ্চারণ করি তখন হাজাজা বলি না, আমরা বলি হাজ্জা।
এই হাজ্জা যখন কনজুগেশন হয় তখন কিরকম হয়? হাজ্জা, হাজ্জা, হাজ্জু, হাজ্জা, হাজ্জাতা। তারপর হাজাজনা, হাজাজতা, হাজাজতুমা, হাজাজতুম, হাজাজতি, হাজাজতুমা, হাজাজতুন্না, হাজাজতু, হাজাজনা। এখানে দুইটা বিষয়। এই হাজাজা যখন হাজ্জা হলো তখন এই যে পাঁচটা কনজুগেশনে মাঝের লেটারে একটা সাকিন আসলো। যেমন একটু খেয়াল করলে দেখবেন যে ছিল হাজাজা, যখন এটা ফর্ম হলো পাস্ট টেন্স বা তখন হচ্ছে হাজ্জা। এর মানে মিডল যে লেটার, এই মিডল লেটারের মধ্যে একটা সাকিন আসলো। যেমন হাজ, তারপরে জাদ, যা। এই মাঝের যে সুকুন, এই কনজুগেশনের এই পাঁচটা প্রোনাউনের ক্ষেত্রে মাঝে সুকুন আসে। তো এই যে পাঁচটা জায়গাকে বলা হয় সাকিন প্রোনাউন। কথাটা, এই সাকিন প্রোনাউন বলা হচ্ছে এই কনজুগেশনের পাঁচটি ফর্মে মাঝের লেটারে একটা সুকুন আসলো। কিন্তু এর পরে থার্ড পারসন ফেমিনিন থেকে শুরু করে পুরো কনজুগেশনে এখানে আবার তার অরিজিনাল যে হাজাজা ছিল সেই ফর্মে তার কনজুগেশনটা হচ্ছে। এখানে এসে হচ্ছে হাজাজনা, হাজাজনা। তারপর থেকে আর মাঝের লেটারে সাকিন নেই। হাজাজতা, হাজাজতুমা, হাজাজতুম, হাজাজতি, হাজাজতুমা, হাজাজতুন্না, হাজাজতু, হাজাজনা। বিষয়টা হচ্ছে এই বাকি প্রোনাউনকে বলা হয় মুতাহাররিক প্রোনাউন। তাহলে এই ডবল লেটার বাড়বে সাকিন প্রোনাউনে মাঝের লেটারটাতে একটা সুকুন আসে উচ্চারণের সময়, কনজুগেশনের সময়। আর এর পরে থার্ড পারসন ফেমিনিন প্লুরাল থেকে শুরু করে সেকেন্ড পারসন পুরোটো এবং ফার্স্ট পারসন পুরোতে তার এই মাঝের লেটারে যেভাবে আগে একটা হারাকা ছিল সেই হারাকাটা ফিরে আসে। ইন দি প্রেজেন্ট টেন্স ভার্ব দ্য লেটার অফ প্রেজেন্ট টেন্স টেক্স ফাতা। স্বাভাবিকভাবে হাজ্জা থেকে যখন এটা প্রেজেন্ট হয় তখন হয় ইয়াহুজ্জু, মাদ্দা থেকে হয় ইয়ামুদ্দু, জন্না থেকে হয় ইয়াজুন্নু, রাদ্দা থেকে হয় ইয়ারুদ্দু, সাব্বা থেকে হয় ইয়াসুব্বু, মাস্সা থেকে হয় ইয়ামাসসু। এটা হচ্ছে তার প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট, পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম যেভাবে গঠিত হয়। এবং কনজুগেশন একই, যেভাবে আমরা অতীতের কনজুগেশন গুলো পড়েছিলাম। যেমন হাজ্জা, এই হাজ্জা পাস্ট টেন্স কনজুগেশন হবে হাজ্জা, হাজ্জা, হাজ্জু, হাজ্জাত, হাজ্জাতা, এখানে এসে হাজাজনা। তারপর তা, তোমা, তোম, হাজাজতি, তোমা, তুন্না, হাজাজতু, হাজাজনা। এই কনজুগেশনের ভিন্নতা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর ইয়াহুজ্জু, ইয়াহুজ্জানি, ইয়াহুজ্জুনা একই ফর্মে তাহুজ্জু, আহুজ্জু, নাহুজ্জু। এই দুইটা স্লাইড, এটা আমরা ডিটেলস আর ব্যাখ্যা করছি না যে কিভাবে এই ডাবল লেটার ভার্বগুলো পাস্ট টেন্স ফর্ম থেকে প্রেজেন্ট টেন্স হলো। যারা খুব ইন্টারেস্টেড তারা একটু কষ্ট করে শিখবেন। আমরা পরে যে কোনো সময়ে এই বিষয়গুলো একটু পড়ব। এখন হচ্ছে যে এই যে ডাবল লেটার ভার্ব কোরআনে বেশ কমনলি কিছু কমন কয়েকটি ডাবল লেটার ভার্ব হচ্ছে, যেমন রাদ্দা, ইয়ারুদ্দু, উর্দু, সাদ্দা, ইয়াসুদ্দু, উসদুদ, দররা, ইয়াদুররু, উদুরুর। জন্না খুব কমনলি ব্যবহৃত হয়েছে, জন্না, ইয়াজুন্নু, উজনুন, আদ্দা, ইয়াউদ্দু, উদু, মাদ্দা, ইয়ামুদ্দু, উমদুদ। কমন এই বারগুলো আমরা মুখস্থ করে নেব। কমনলি আমরা কোরআনের কয়েকটা উদাহরণ দেখি, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত মানে ধ্বংস হোক। তাবাবা, জন্না, জন্না মানে অনুমান করা, ধারণা করা। ওয়া আন্নাহুম জন্নু, জন্না থেকে ইয়াজুন্নু, ইয়াজুন্নু থেকে উজনুন। এখানে জন্না থেকে তার কনজুগেশন হয় জন্নু, জন্না, জন্নু। আর নিশ্চয় তারা ধারণা করেছিল। ওয়া আন ওয়া আন্নাহুম জন্নু কামা জনান্তুম। এখানে দেখেন জনান্তুম,
জনান্তুমা, জনান্তুম, জনান্তি, জনান্তুমা, জনান্তুন্না। দল্লা, দল্লা, ইয়াদিল্লু, ইদলিল। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি কাদ দাল্লু দালালাম বাঈদা। এই দাল্লু দালালাম বাঈদা কমন যে ডবল লেটার ভার্ব হচ্ছে হাজ্জা। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা। কাজেই যে ব্যক্তি বাইতুল্লাহর হজ বা উমরা করে, এই যে ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, তার জন্য ওই দুই পাহাড়ের মাঝে সাই করায় কোনো গুনাহ নেই। খুব সহজে আমরা ডবল লেটার ভার্ব এবং কনজুগেটেড ভার্ব পড়লাম। এখন কোরআনে স্বাভাবিক কারণে আমরা কোরআন পড়ার সময় অ্যারাবিক নাম্বার, অনেকগুলো নাম্বার কোরআনে ব্যবহৃত হয়েছে। তো যেহেতু কোরআনে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমরা লাস্ট ক্লাসের লাস্ট বিষয় হিসেবে অ্যারাবিক নাম্বার 100, 1 to 100, এই বিষয়টার উপর একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিব। খুব খুব ইলাবোরেট আমাদের জানার সুযোগ কম। এখন কথা হচ্ছে, নাম্বারকে আমরা দুইভাবে ব্যবহার করি। এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, টেলস হাউ মেনি অফ সামথিং দেয়ার আর। আমরা যেটা সাধারণত গণি 1 2 3 4 5। আর অর্ডিনাল নাম্বার বলা হয় টেলস দ্য পজিশন অফ সামথিং ইন এ লিস্ট। আমরা যে বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই ধরনের পজিশন, এটাকে বলা হয় অর্ডিনাল নাম্বার। তো কার্ডিনাল নাম্বার সাধারণত আমরা আমাদের এই কোর্সে আমরা অ্যারাবিক নাম্বার 1 to 100 পর্যন্ত আমরা কিভাবে গণি, এটা সম্পর্কে বাকি সময়ে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। The different group of Arabic numbers are different rule. The number হচ্ছে আল আদাদু, আমরা সংক্ষেপে বলি আদাদ আর মায়দুদ। মায়দুদ নাম্বার হচ্ছে আদাদ, আর মায়দুদ হচ্ছে আল মায়দুদু, যে বিষয়টাকে আমরা গণনা করি। এবং আরবি গণনাতে এই আমরা যেমন বাংলা এবং ইংরেজি একই নিয়মে গণি, একটি কলম, দুইটি কলম, তিনটি কলম, পাঁচটি কলম, কিন্তু আরবি গণনাটা একটু ভিন্ন। The cardinal numbers in Arabic are governed by a set of rules. একটু কঠিন মনে হবে যারা আজকে প্রথম এই বিষয়টা পড়ছেন, যে আরবি গণনাটা বেশ কয়েকটি নিয়মে এই গণনাটা সম্পাদন হয়। 1 এবং 2 এক নিয়মে গণা হয়, 3 থেকে 10 পর্যন্ত এক নিয়মে গণা হয়, তারপর 11 থেকে 19 পর্যন্ত এক নিয়মে গণা হয়, 20 থেকে 20, 30, 40, 50 এটা এক নিয়মে গণনা হয়, আবার 100 থেকে 1000, 2000, 5000 এটা এক নিয়মে গণনা হয়। তো এই যে গণনার রীতি বা নিয়মের ভিন্নতা, এই ভিন্নতার উপর ভিত্তি করে আমরা সংক্ষেপে চেষ্টা করব এই বিষয়টা কিভাবে গণনাটা আরবিতে করা হয়। In general, they are the declinable nouns as their ending vowel are changed according to their case ending. The cardinal numbers from 1 to 10 are listed below, both for masculine and feminine. আমরা জানি আরবিতে এই যে লেটারগুলো, আরবিতে শব্দ ফেমিনিন হয় এবং মাস্কুলিন হয়। ঠিক একইভাবে 1 থেকে 10 পর্যন্ত যে গণনা হয়, এই গণনাগুলো মাস্কুলিন আছে, ফেমিনিন আছে। তো এই মাস্কুলিন এবং ফেমিনিন কমন যে গণনা, সেটা 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 1 গণা হয় আহাদুন অথবা ওয়াহিদুন, এটা হচ্ছে মাস্কুলিন। 2 হচ্ছে ইসনানি, 3 সালাসুন, 4 আরবাউন, 5 হচ্ছে খামসুন, 6 সিত্তুন, 7 হচ্ছে সাবউন, 8 হচ্ছে সামানুন, 9 হচ্ছে তিসউন, আর 10 হচ্ছে আশরুন। এই সবগুলো হচ্ছে মাস্কুলিন। তাহলে এই মাস্কুলিন, তার আবার ফেমিনিন আছে। আমরা কমনলি জানি যে তা মারবুতা অ্যাড করলে একটা ওয়ার্ড সেটা ফেমিনিন হয়ে যায়। ঠিক একইভাবে আমরা দেখি ওয়াহিদুন মাস্কুলিন, ওয়াহিদাতুন হচ্ছে ফেমিনিন। ইসনানি তার ফেমিনিন হচ্ছে ইসনাতানি,
ওই যে মুসলিমা চার্টের তানি তাইনি, সেই তা এড হয়ে ফেমিনিন হয়ে গেছে, ইসনা তানি। সালাসুন, তার ফেমিনিন হচ্ছে সালাসাতুন। আর বাউন হচ্ছে আর বাতুন। খামসুন খামসাতুন। সিত্তুন সিত্তাতুন। সাবউন সাবআতুন। সামানুন সামানিয়াতুন। তিসআতুন এবং আশারাতুন। এই হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত তার মাস্কুলিন ফর্ম এবং ফেমিনিন ফর্ম। এখন হচ্ছে গণার ক্ষেত্রে কি রুল? রুল অফ 1 and 2। কোনো একটা বিষয়ে যদি একটা গণতে হয়, একটা কলম, একটা ঘড়ি, বা দুইটা ঘড়ি, দুইটা কলম, তাহলে তার নিয়ম হচ্ছে দ্য থিং কাম ফার্স্ট। যে জিনিসটা গণা হয় সেটা প্রথমে আসে। যেমন আমরা কলম গণবো, কলম গণতে হলে আসে কালামুন ওয়াহিদুন। ঘড়ি গণবো সাআতুন সাআতুন ওয়াহিদাতুন। সাআতুন আমরা জানি একটা ফেমিনিন, এই জন্য তাকে বলতে হবে ওয়াহিদাতুন। আর সাতানি, এটা বলার সময় ইসনাতানি। তাহলে the thing and the number acts like adjective. Both are following the same gender. আমরা জানি adjective phrase বা মৌসুফ সিফা যে প্যাটার্ন, সেই প্যাটার্নে এই স্ট্রাকচারটা গঠিত হয়। যেমন আমাদের মনে আছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ সেম হবে। তাহলে এখানে কালামুন ওয়াহিদুন, সায়াতুন ওয়াহিদাতুন, সায়াতানি ইসনাতানি। এই একই অ্যাডজেক্টিভ ফ্রেজে 1 এবং 2 আমাদেরকে গণতে হয়। নাম্বারকে বলা হয় আদাদ, আর দি নাম্বার এগ্রি উইথ মাদুদ। এগ্রি মানে কি? এগ্রি মানে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ সেম হয়। এই সেম হয়ে 1 এবং 2 গণা হয়। একটু ভিন্নভাবে যেহেতু, এই জন্য একটু খেয়াল করে দেখবেন যে এর পরেরটা কিভাবে গণা হয়, তার স্ট্রাকচারটা কি। রুল অফ 3 to 10। যখন আমরা 3 থেকে 10 পর্যন্ত গণি, আমরা এখানে একটা উদাহরণ দেখাচ্ছি যে 3 জন মানুষ, 3 জন পুরুষ মানুষ আর 3 জন মহিলা মানুষ। দ্য নাম্বার কাম ফার্স্ট। আগে আমরা বলছিলাম যে জিনিসটা গণবো সেই জিনিসটা আগে আসছে, আর এখন আমরা বলছি যে নাম্বারটা আসে প্রথমে আর যে জিনিসটা গণবো সেটা যায় পরে। যেমন 3 জন মানুষ, সালাসাতু রিজালিন। সালাসাতু রিজালিন, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, রিজালিন হচ্ছে মাস্কুলিন আর সালাসাতু হচ্ছে ফেমিনিন। দ্য নাম্বার and the thing act like an idafa. Both are following the opposite gender. The feminine is made by adding tamarbuta. 3টা কথা এখানে, যে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা হচ্ছে মুদাফ মুদাফির এই প্যাটার্ন। নাম্বারটা মুদাফ, আর যাকে আমরা গণনা করব সেটা হচ্ছে মুদাফিলাই। তাহলে মুদাফ মুদাফিলাই, আমরা যদি মুদাফে তানউইন থাকে না আর মুদাফিলাই কি কাসরা থাকে, সেই প্যাটার্নে সালাসাতু রিজালুন, 4 হচ্ছে আরবাআতু রিজালিন। এখন যে জিনিসটা গণবো, গণনার সংখ্যাটা তার জেন্ডারে অপোজিট হবে। রিজালিন গণতেছি একটা মাস্কুলিন, কিন্তু গণনার যে সংখ্যা সেটা হচ্ছে ফেমিনিন, সালাসাতু। সালাসাতু রিজালিন, আরবায়াতু রিজালিন, খামসাতু রিজালিন, সিত্তাতু রিজালিন, সাবায়াতু রিজালিন, সামানিয়াতু রিজালিন, তিসআতু রিজালিন, আশারাতু রিজালিন। কিন্তু যখন আমরা একটা ফেমিনিন গণবো, মানে 3 জন ওয়ামেন নিসাইন, তখন আমরা সংখ্যাটা গণবো, সংখ্যাটা হবে মাস্কুলিন। গণতেছি ফেমিনিন যে জিনিসটা, সে জিনিসটা যদি ফেমিনিন হয় তার সংখ্যাটা হবে মাস্কুলিন। এখানে সালাসাতু নিসাইন, আরবাউ নিসাইন, খামসু নিসাইন, সিত্তু নিসাইন। আসলে বুঝতে পারছেন যে এই 3টা কথা, দ্য নাম্বার কাম ফার্স্ট, দ্য নাম্বার অ্যান্ড দ্য থিং অ্যাক্ট লাইক অ্যান ইদাফা, আর বোথ আর ফলোয়িং দি অপোজিট জেন্ডার। কত গণার সময়? 3 থেকে 10 গণতে, 3 থেকে 10 গণতে আমাদের এই 3টা নিয়ম আমাদের মানতে হবে।
তাহলে এই তিনটা নিয়ম আমরা মনে রাখবো। 3 to 10. Rule of 3 to 10, explanation of the rule 3. If the thing is masculine, the number should be feminine. And if the thing is feminine, the number should be masculine. এই কথাটা এখানে বলা হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, the number is mudaf and the thing is mudaf ilai and is always be majrur, plural and indefinite. এই আরেকটা কথা, যে যে বিষয়টা গণনা হচ্ছে মাজরুর তো তার হচ্ছে ইদাফা মুদাফিলাই হওয়ার কারণে, কিন্তু সেই সেই বিষয়টা হচ্ছে প্লুরাল। যে জিনিসটা আমরা গণবো সেই জিনিসটা হচ্ছে প্লুরাল। আর কি হচ্ছে ইনডেফিনিট। তাহলে রাজুলুনের প্লুরাল হচ্ছে এখানে এখানে এই যে রিজালিন, মানে রিজালুন, রিজালিন, এটা হচ্ছে প্লুরাল এবং এটা ইনডেফিনিট। সকল ক্ষেত্রেই এই রুলটা প্রযোজ্য। কোনটা? যে নাম্বার ইজ মুদাফ এন্ড দ্য থিং ইজ মুদাফিলে, এই মুদাফিলে এন্ড মুদাফিলে এটা মাজরুর, প্লুরাল এবং ইনডেফিনিট হবে। এই স্লাইডে আমরা কমনলি যে 1 থেকে 10 পর্যন্ত কিভাবে আরবি লেখা হয় একটু বর্ণনা করা হয়েছে, আপনারা একটু শিখে নেবেন বা অনেকেরই জানেন। সাধারণত কোরআন পড়ার সময় এই সংখ্যাগুলো আমাদেরকে অনেক সময় দেখতে হয়, তখন আমরা যদি একটু শিখে নেই যে 1 to 10 পর্যন্ত আরবি লেখা, তাহলে আমাদের জন্য পড়তে সুবিধা হবে। তারপর হচ্ছে রুল অফ 11 and 12। আমরা যখন 11 এবং 12 গণি, যখন 11 হচ্ছে আহাদা 11 আহাদা আশারা, আর 12 হচ্ছে ইসনা আশারা। যখন আমরা গণি, যেমন আহাদা আশারা তোয়ালিবান, তারপরে ইহদা আশারাতা তোয়ালিবাতান, ইহদা আশারাতা তোয়ালিবান, তোয়ালিবান ছিল এখানে, আর এখানে তোয়ালিবাতান যখন ফেমিনিন হয় তখন। আর 12 বনার সময় ইসনা আশারা তোয়ালিবান, ইসনাতা আশারাতা তোয়ালিবাতান। রুলটা কি? দ্য নাম্বার 11 ইজ ইনডিক্লাইনেবল বাট 12 নট। ইনডিক্লাইনেবল আর ডিক্লাইনেবল আমরা বুঝতেছি। ইনডিক্লাইনেবল আর 12 নট মানে নন ডিক্লাইনেবল, মানে তার মারফু মানসুব মাজরুর। ইনডিক্লাইনেবলে হয় না, আর ডিক্লাইনেবলে যেখানে প্রয়োজন হয় সেগুলো মারফু মানসুব মাজরুর হয়। মাদুদ ইজ অলওয়েজ মানসুব সিঙ্গুলার, এটা আগের নিয়মেই মানসুব এবং সিঙ্গুলার। বোথ পার্ট অফ আদার এগ্রি উইথ দ্য মাদুদ। এখন এই কথাটা এখানে একটু দেখেন, আহাদা আশারা তোয়ালিবান, তোয়ালিবান স্টুডেন্ট, আহাদা আশারাও একই জেন্ডার, কিন্তু তোয়ালিবাতান ফেমিনিন। এখানে তার গণনার যে সংখ্যা ইহদা আশারাতা তোয়ালিবাতান ফেমিনিন। আবার 12 গণার সময় ইসনা আশারা তোয়ালিবান, তার ফেমিনিন হচ্ছে ইসনাতা আশারাতা তোয়ালিবাতান। 11 এবং 12, 11 এবং 12, এইটা গণার নিয়ম হচ্ছে বোথ পার্ট অফ দি আদার এগ্রি উইথ দি মাহদুদ। এখন হচ্ছে 13 থেকে 19, 13 to 19। 13 হচ্ছে সালাসাত্তা আশারা, আরবা আশারা, খামসা আশারা, সিত্তা আশারা, সাবআতা আশারা। এখানে একটা বিষয় হচ্ছে তোয়ালিবান। তোয়ালিবান তো একটা মাস্কুলিন, মেল স্টুডেন্ট। মেল স্টুডেন্ট গণার সময় all the number are indeclinable. Madud is always mansub singular, এটা common. The second part of adar agree with the madud and first part is opposite gender. তোয়ালিবান আমরা গণতেছি মেল স্টুডেন্ট, কিন্তু গণার সময় সালাসাতা আশারা, সালাসাতা ফেমিনিন, আর তার সেকেন্ড পার্ট আমরা জানি 13 থেকে 19 দুইটা পার্ট, সালাসাতা আশারা, আরবা আশারা, আরবাতা আশারা। এখন এই সালাসাতা ফেমিনিন আর আশারা হচ্ছে মাসকুলিন। যে জিনিসটা গণছি
সেটার সাথে এই সেকেন্ড পার্টটা এগ্রি করতেছে, একই হচ্ছে। আর যখন তোয়া লিবাতান, তখন এই যে সেকেন্ড পার্ট এগ্রি করতেছে সালাসা, এখানে এখানে যে সালাসাতা, এখানে সালাসা। আর এখানে অপোজিট আশারাতা তোয়া লিবাতান, আশারাতা তোয়া লিবাতান, আরবা আশারাতা তোয়া লিবাতান, খামসা আশারাতা তোয়া লিবাতান। এইভাবে 13 থেকে 19 পর্যন্ত গণনার নিয়ম। তারপর হচ্ছে রুল অফ 21, 21 এবং 22। এখানে আবার চেঞ্জ, 21 থেকে 22 এই ফর্মে প্রত্যেকটার দশকে 21, 22, 31, 32, 41, 42, এইভাবে 51, 52, তারপরে 91, 92 পর্যন্ত এই রুল হচ্ছে মাদুদ ইজ অলওয়েজ মানসুব সিঙ্গুলার একই। দ্য ফার্স্ট পার্ট অফ দি আদাদ এগ্রি উইথ দ্য মাদুদ, এর ঠিক উল্টা, এর উল্টা। এটা হচ্ছে সেকেন্ড পার্টটা এগ্রি করে এই গণনার বিষয়ের উপর, সেকেন্ড পার্ট। আর 21, 22, ফার্স্ট পার্ট অফ দি আদাত এগ্রি উইথ দ্য মাদার, ফার্স্ট পার্ট ওয়াহিদুন ওয়া ইশরুনা তোয়ালিবান। তোয়ালিবান হচ্ছে মাসকুলিন, আর এখানে ওয়াহিদুন হচ্ছে মাসকুলিন। তাহলে ওয়াহিদুন ওয়া ইশরুনা তোয়ালিবান। আর ফেমিনিন হচ্ছে ইহদা ওয়া ইশরুনা তোয়ালিবাতান। ফেমিনিন যখন আমরা গণি 21, তখন তার ফার্স্ট পার্টটা হয় তার সাথে এগ্রি করে একই, আর সেকেন্ড পার্টটা তার অপোজিট। 12 for 22, 21, 22, the first part of the number with masculine in isnani and with feminine isnatani, isnani হচ্ছে ইসনানি, ইসনাইনি। ডুয়েল গণার সময় আমরা যেভাবে গণতাম ইসনানি ওয়া ইশরুনা তালিবান, ইসনাতানি ওয়া ইশরুনা তালিবাতান। বাকি থাকে কোনগুলো? বাকি থাকলো 23 to 29, একই ফর্মে 23 থেকে 29, 33 থেকে 39, এই বাকি ফর্মটা একই। মাদুদ ইজ অলওয়েজ মানসুব সিঙ্গুলার। এখানে আবার চেঞ্জ হচ্ছে, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য আদার ইজ অপোজিট জেন্ডার উইথ দি মাদুদ। 20 যখন আমরা গণি সালাসাতু ওয়া ইশরুনা তোয়ালিবান, 23 হচ্ছে সালাসাতু ওয়া ইশরুনা তোয়ালিবান। এই যে সালাসাতু এটা ফেমিনিন, আর ইশরুনা হচ্ছে, ইশরুনা তো তার একই ফর্ম। তাহলে এই সালাসাতু, আরবাআতু, খামসাতু, সিত্তাতু, সাবাআতু, সামানিয়াতু, তিসআতু, তার সেকেন্ড পার্ট হচ্ছে ইশরুনা, এটা ঠিক আছে একই তার। আর আমরা গণি যখন মেল তোয়ালিবান, তোয়ালিবান, তোয়ালিবাতানের সময়, তোয়ালিবাতানের সময় এই এখানে ছিল ফেমিনিন, যখন আমরা ফেমিনিন গণি তখন এটা মাস্কুলিন। সালাসাতু ওয়া ইশরুনা তোয়ালিবান, আরবাউ ওয়া ইশরুনা তোয়ালিবাতান, তোয়ালিবাতান, তোয়ালিবাতান সব ফেমিনিন, আর তার ফার্স্ট পার্ট হচ্ছে মাস্কুলিন। আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার the multiple of 10 from 20 to 90 are called ukud. All the numbers are declinable. Mardud is always mansub singular. They are genderless. And their ending sound is masculine plural like Muslima chart. এগুলোর একটা সুবিধা হচ্ছে যে ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, মিয়াতুন, আলফুন, এই এতটুকু পর্যন্ত একই ফর্ম। এগুলো জেন্ডারলেস। জেন্ডারলেস হচ্ছে মাস্কুলিন এবং ফেমিনিন উভয়ের ক্ষেত্রে তার একই গঠন, ইশরুনা তোয়ালিবান, আবার ইশরুনা তোয়ালিবাতান, সালাসুনা তোয়ালিবান, সালাসুনা তোয়ালিবাতান। মানে জেন্ডার যাই হোক, মাস্কুলিন হলেও ইশরুনা, ফেমিনিন হলেও ইশরুনা। এটা কিসের ক্ষেত্রে? 20 to 90 ক্ষেত্রে। 20 to 90 ক্ষেত্রে জেন্ডারলেস,
আর এন্ডিং সাউন্ড কিভাবে? উনা। আমরা উনা পড়েছিলাম মুসলিমা চার্টের ফেমিনিনের ক্ষেত্রে ফেমিনিন মাস্কুলিন ফেমিন মুসলিমা চার্টের প্লুরাল উনা ইনা, সেই ইসুনা সালাসুনা আরবা উনা, এই সব উনা এবং মাস্কুলিন ফেমিনিন যাই গণনা করা হোক না কেন তা তারা জেন্ডারলেস হিসাবে ব্যবহৃত হয়। হঠাৎ করে শেষ ক্লাসটা এইভাবে কঠিন ক্লাসটাকে হিসাবে আমরা বেছে নিলাম। এখন এই যে আমরা গণলাম, এই গণনাটা আসলে একটা আমার কাছে খুব কঠিন মনে হয়। আপনারা যারা প্রথম আজকে এই গণনার নিয়মগুলো দেখবেন, আপনাদের কাছে কঠিন মনে হবে। এখন যারা খুব ইন্টারেস্টেড এবং পড়তে চান তাদের জন্য আমি এই স্লাইডটা তৈরি করলাম, যে একই স্লাইডে এই প্রত্যেকটা নিয়ম আপনি যদি এক নজরে, নিচে একটা উদাহরণ দেওয়া আছে, উপরে তার নিয়মগুলো দেওয়া আছে, এই নিয়মে এবং উদাহরণে মিলে আপনারা যদি একটু পড়ে নেন এবং স্লাইডের সাথে মিলান, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য ইজি হতে পারে। এখানে আপনারা দেখার মতো যে 1 থেকে 2 1 টু এক নিয়মে পড়েছিলাম, 3 টু 10 এক নিয়মে, 11 এবং 12 এক নিয়মে, 13 থেকে 19 এক নিয়ম, আর 20 30 এগুলোকে উকুত বলা হয়, 90 পর্যন্ত এক নিয়মে। আর তারপরে এখানে 21 22 31 32 এইভাবে 91 92 পর্যন্ত এক নিয়মে। আর মাঝখানে এই 21 22 পরে 23 29 এইভাবে 33 39 এইভাবে 93 99 পর্যন্ত একই নিয়মে। এবং এই নিয়মগুলো এখন আবার আমি পড়ছি না, আগে একবার পড়া হয়ে গেছে। এখানে আমি নিয়মগুলো লেখা আছে, তার নিচে তার উদাহরণটা দেওয়া আছে। যেমন কালামু ওয়াহিদিন, ওয়াহিদুন, ওয়াহিদুন, কালামু ওয়াহিদুন, এক ওয়ান পেন। তারপর সালাসু নিসাইন, 3 women, আহাদা আশারা তালিবান, 11, 13 to 19 সালাসাতা আশারা তালিবান, ইশরুনা তালিবান, 20 30 90 পর্যন্ত ইশরুনা তালিবান, 21 22 31 32 এটা হচ্ছে ওয়াহিদুন ওয়া ইশরুনা তালিবান, আর সালাসাতু ওয়া ইশরুনা তালিবান। এই হচ্ছে তার সংক্ষিপ্ত বর্ণনা। ফ্রম 100 আপওয়ার্ডস কাউন্ট আর লিস্টেড বিলো, 100-এর উপরে যেভাবে গণনাটা গণা হয়, 100-কে বলা হয় মিয়াতুন, আর 200-কে বলা হয় মিয়াতানি, 300-কে বলা হয় সালাসু মিয়াতিন, 400-কে বলা হয় আরবাউ মিয়াতিন, খামসু মিয়াতিন, সিত্তু মিয়াতিন, সাবউ মিয়াতিন, সামানিউ মিয়াতিন, 900-কে বলা হয় তিসউ মিয়াতিন, আর 1000 হচ্ছে আলফুন, 2000 আলফানি, 3000 সালাসু আলাফিন। এইভাবে 1 লাখ এবং 10 লাখ। 1 লাখ হচ্ছে মিয়াতু আলফিন, আর 10 লাখ হচ্ছে মিলউনা। আমরা আল কোরআনে যে সমস্ত উদাহরণগুলো আমরা একটা দেখি, জাস্ট কয়েকটি উদাহরণ আপনাদের সামনে একটু পেশ করি। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদাতুন, এই যে জাজরাতুন ওয়াহিদাতুন, একটি বিকট শব্দ। এই যে গঠনটা, এই গঠনটা আজকে যে গঠনটা আমরা পড়লাম, এটা পড়ার জন্য এই নিয়মগুলো এখানে প্রযোজ্য। যেমন ইলাহুন ওয়াহিদুন, একমাত্র ইলাহ, একটি বিকট শব্দ। আরবাআতি আইয়ামিন, আরবাআতি আইয়ামিন, 4 দিন। আহাদা আশারা কাওকাবান, 11টি তারকা, 11, আহাদা আশারা কাওকাবা, সিত্তাতি আইয়াম, 6 দিন, সিত্তাতি আইয়ামে। তিলকা আশারাতুন, মানে আশারাতুন 10, আশারাতুল আশরুন, আশরু আমসালিহা। এই কয়েকটি নাম্বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এই জটিল বিষয়, এই বিষয়টা আমরা কোরআন যখন পড়ব তখন এই যে সংখ্যাগুলো, দি নাম্বারস দ্যাট আর ইউজড ইন দি হোলি কোরআন আর এজ ফলোজ। আমরা কোরআনে এই সংখ্যাগুলো পাবো: ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন,
সিত্তাতুন, সাবাআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন, আশরাতুন, দুইভাবে হয়। আহাদা আশারা, ইসনা আশারা, তিসা আশারাতা, ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউ ও তিসউনা, মিয়াতুন, মিয়াতানি, সালাসু মিয়াতিন, আলফুন, আলফানি, সালাসাতু আলাফিন, খামসাতু আলাফিন, খামসুনা আলফান, আর মিয়াতা আলফিন। এই সংখ্যাগুলো আল কোরআনে ব্যবহৃত হয়েছে। আমরা আল কোরআন পড়ার সময় যাতে কমনলি এই সংখ্যাগুলো চিনতে পারি, এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র।